আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি। এর প্রাক্কালে গত সন্ধ্যায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে ন্যায় বিচারের দাবিতে পথে নামেন মেডিকেল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হবার প্রতিবাদে সাগর দত্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। অন্য রাজ্য থেকে ছাড়া জলে বাংলাকে ভাসতে হয় বলে মুখ্যমন্ত্রী খেদ ব্যক্ত করেছেন। উত্তরবঙ্গ থেকে আজই কলকাতায় ফিরছেন তিনি। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই, দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে আজ শতপ্রণোদিত আরজিকর মামলার ফের শুনানি হবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির দিকে তাকিয়ে সব পক্ষ। এর প্রাক্কালে গত সন্ধ্যায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে মেডিকেল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা অভয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে মশাল, মোমবাতি, প্ল্যাকার্ড হাতে পথে নামেন। তাদের মিছিলে সামিল হন বহু সাধারণ মানুষ। সুপ্রিম কোর্টে 17 সেপ্টেম্বরের শেষ শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে CBI এর রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেছিলেন তিনি বিচলিত। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাওয়ায় ওই শুনানিতে রাজ্যের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল কাজে ফেরার সময়সীমা নির্দিষ্ট করে দেবার আবেদন জানান। জুনিয়র ডাক্তারদের তরফে আইনজীবী ইন্দিরা জয় সিং নিরাপত্তার অভাবের বিষয়টি জোরালোভাবে তুলে ধরলে প্রধান বিচারপতি তাদের আস্থা অর্জনে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন। এই শুনানির পর মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের জন্য 10 দফা নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। 21 সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক তুলে নিয়ে জুনিয়র ডাক্তাররা জরুরি বিভাগে কাজে যোগ দেন। শীর্ষ আদালতে আজ তদন্তের তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দেবে CBI। এদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গতকাল সেখানে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। রোগী মৃত্যুর জেরে পরিবারের হাতে ডাক্তার ও নার্সদের আক্রান্ত হবার প্রতিবাদে উত্তর 24 পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। শুক্রবারের ওই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। একজন অফিসার ও 4 জন কনস্টেবল 24 ঘন্টা এমার্জেন্সি বিভাগের সামনে মোতায়েন থাকবেন। সব মিলিয়ে এখন নিরাপত্তার দায়িত্বে রয়েছেন 44 জন পুলিশ কর্মী। গতকাল জুনিয়র ডাক্তারদের প্রতি সহমর্মিতা জানাতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও দলের অন্য কয়েকজন নেতা সাগর দত্ত হাসপাতালে গেলে বিক্ষোভ মঞ্চে অবস্থানে বসা চিকিৎসকরা প্রতিবাদ জানান। তারা বলেন, অরাজনৈতিক এই মঞ্চে কোনো রাজনৈতিক ব্যক্তির উপস্থিতি কাম্য নয়। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। সন্ধ্যায় সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা ডানলপ মোড় পর্যন্ত মশাল মিছিল বের করেন। মিছিলকারী এক জুনিয়র ডাক্তার জানান, এই আগুনটা বন্ধ হচ্ছে না। যেটা ভাবা হয়েছিল যে আন্দোলনটা বন্ধ হয়ে গেছে, আন্দোলন বন্ধ হয়নি, আগুন জ্বলছে এখনো। আর এই আগুনটাকেই এই প্রতীক হিসাবে আমরা এই মশাল মিছিলটা করছি। শুক্রবার দিনে যে ঘটনাটা ঘটে সেটা তো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের এখানে সিকিউরিটি সিস্টেম, এটা শুধু আমাদের এখানে নয়, যে কোনো গভর্নমেন্ট হসপিটালের মধ্যে সিকিউরিটি সিস্টেম একেবারেই নীল। কিছুই হচ্ছে না এখন, শুধু প্রতিশ্রুতি আর শুধু মুখে মুখে কথা, কাগজে কলমে বলে দেওয়া যে আমরা সব করে দেব, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বড় বড় কথা বলা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় ন্যায় বিচার চেয়ে এবার পথে নামলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ও তাঁদের পরিবার। গতকাল হাওড়ার শিবপুরের কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত নাগরিক সমাজের মৌন মিছিলে তাঁরা পা মেলান। প্রতিবাদীদের মিথ্যা মামলায় না জড়ানোর এবং পুলিশি ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের দাবিও তোলা হয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের তরফে। তাঁদেরই একজন নয়ন কুণ্ডু। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে নির্যাতিতা সঠিক বিচার পায়। এবং আমাদের আজকে লড়াইটা শুরু হলো, জারিটা শুরু হলো। যতদিন না খুনিদেরকে চিহ্নিত করা যাচ্ছে, ধরা যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। পুলিশ প্রশাসন তো তার পেছনে তো নির্দেশ দেয়, সেই অনুসারে তারা কাজ করে। আর সমস্ত নিচু শ্রেণীর যারা কর্মচারী, কনস্টেবল থেকে ইন্সপেক্টর, তারা আক্রান্ত হয়। আরজিকরের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তারা থানার আইসির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ আন্দোলনের মধ্যেই চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ দায়ের হল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। প্রসবের সময় মূত্রথলি কেটে ফেলায় তার মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শোভাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে তুমুল উত্তেজনা ছড়ায়। মৃতার পরিবার পরিজনেরা হাসপাতালের মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ দেখান। দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জানা গেছে, বছর 28-এর ইসরাত জাহান
20 তারিখ সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন। 21 তারিখ তাঁর অস্ত্রোপচার করা হয়। পরিবারের অভিযোগ, তখনই ভুল করে ইসরাতের মূত্রথলি কেটে ফেলেন চিকিৎসকরা। ফলে সন্তান সুস্থ থাকলেও প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারপর থেকেই নানা টালবাহানা করতে থাকেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিডনি ফেল করার এবং সুগার প্রেশার বেড়ে যাওয়ার অজুহাত দিতে থাকেন। শনিবার সন্ধ্যায় জানানো হয় ইসরাতের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অন্য রাজ্য থেকে ছাড়া জলে বাংলাকে ভাসতে হয় বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেদ ব্যক্ত করেছেন। শিলিগুড়ির উত্তরকন্যায় গতকাল এক প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের বন্যা এবং পাহাড়ে ধসজনিত পরিস্থিতি খতিয়ে দেখার পর আবারও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসি যদি জলাধারগুলিতে ড্রেজিং করত তাহলে জল ধারণ ক্ষমতা বাড়ত, এ রাজ্যের জেলাগুলিকে বন্যায় ভাসতে হতো না। প্রশাসনকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন এবং বন্যা দুর্গতদের সব রকম সাহায্যের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রের কাছ থেকে বন্যাত্রাণ বাবদ কোনো সাহায্য পশ্চিমবঙ্গ পায় না। একদিকে সংকোচ নদীর জল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত, আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। এর ফলে মালদা এবং মুর্শিদাবাদে এবং দক্ষিণ দিনাজপুরে বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে। ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। নির্বাচনের সময় সব আসে, বড় বড় কথা বলে আর চলে যায়। আজই কলকাতায় ফিরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এদিকে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ থেকে গতকাল 12.5 লক্ষ কিউসেক হারে জল ছাড়া হয়েছে বর্ষার মরশুমে, যা স্বাভাবিক বলে দাবি করেছেন ব্যারাজ কর্তৃপক্ষ। তবে আজ সন্ধ্যায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে। এর প্রেক্ষিতে শামশেরগঞ্জ, সুতি 1, রানীনগর, লালগোলা প্রভৃতি এলাকায় নদী তীরবর্তী বাসিন্দাদের সরে যাবার জন্য মাইকে প্রচার শুরু হয়েছে। প্রশাসন সব রকমভাবে তৈরি বলে জানিয়েছেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই আজ পাহাড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে চা বাগান শ্রমিক সংগঠনগুলি যৌথ মঞ্চ। পুজোর আগে 20% বোনাসের দাবিতে বন্ধ ডেকেছে তারা। জিটিএর মুখ্য কার্যনির্বাহী অনিত থাপার দল জানিয়েছে, তারা বন্ধের বিরোধিতা বা সমর্থন কোনোটাই করছে না, শ্রমিকদের পাশে রয়েছে তারা। পাহাড়ের চা বাগান শ্রমিকদের বোনাস নিয়ে গতকাল চতুর্থ ত্রিপাক্ষিক বৈঠকও ভেস্তে যায়। ট্রেড ইউনিয়নগুলি 20% বোনাসের দাবিতে অনড় থাকে, কিন্তু মালিক পক্ষ জানিয়ে দেয় 13% বেশি বোনাস দেওয়া সম্ভব নয়। আগামীকাল থেকে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে যেসব পুজোর তিনি উদ্বোধন করবেন সেই সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই তার তালিকা তৈরি করতে হবে বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। চূড়ান্ত তালিকা তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলের প্রবীণ জনপ্রতিনিধিদের সঙ্গেও কথা বলতে হবে। মহালয়ার দিন মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে প্রায় 1000 দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে ঠিক হয়েছে। স্বচ্ছতাই সেবা অভিযানের অঙ্গ হিসেবে আজ শুনবেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ আলোচনা মানসিকতায় পরিচ্ছন্নতা। শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি, 107 ও ডিটিএইচ বাংলায়। অংশ নিয়েছেন পূর্ব রেল ও কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এবং আয়কর দপ্তর ধানবাদের যুগ্ম কমিশনার দেবাশিস বিশ্বাস। সঞ্চালনায় কল্যাণ লাহা। উত্তরবঙ্গে চলতে থাকা ভারী বৃষ্টি কিছুটা কমেছে। আজ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী 2-3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 2 তারিখ থেকে পরবর্তী 2-3 দিনে কিছুটা বাড়বে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো। দক্ষিণবঙ্গে প্রধানত লোকালাইজ হালকা ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে 2-1 জায়গায়। 1 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরিবারের খুনের অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট পঞ্চায়েতের বড়ঢেক এলাকার এক গৃহবধূর দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠালো নাদনঘাট থানার পুলিশ। মেমারির সিদ্ধরিয়া গ্রামের বাসিন্দা শবনম খাতুন নামে ওই তরুণীর সঙ্গে বছর 4 আগে বড়ঢেকের ফিরোজউদ্দিন মোল্লার বিয়ের পর থেকেই শবনমের ওপর শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালাতো বলে অভিযোগ। মৃতার পরিবার জানিয়েছে, 23শে সেপ্টেম্বর তাদের ফোন করে জানানো হয় ফ্যান চালাতে গিয়ে শবনম
তড়িদাহত হয়েছেন। প্রথমে মন্তেশ্বর হাসপাতাল, তারপর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। এরপর মৃতদেহের ময়না তদন্ত না করেই গ্রামে ফিরিয়ে এনে কবর দেওয়া হয়। শবনমের বাপের বাড়ির লোকজনের সন্দেহ তাকে খুন করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের হলে গতকাল ময়না তদন্তের জন্য কবর থেকে দেহ তুলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি। এর প্রাক্কালে গত সন্ধ্যায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে ন্যায় বিচারের দাবিতে পথে নামেন মেডিকেল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হবার প্রতিবাদে সাগর দত্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই। স্থানীয় সংবাদ শেষ হলো।